হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি সারাদিন কি করব, কিভাবে আমার সংসারটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অপর্ণা ব্লগ @রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমার এমনি বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা যেগুলো থাকে আর কি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু চা খাবো। তা চা খাওয়ার আগে চাটা হয়েও গেছে হয়তো এতক্ষণ। চা খাওয়ার আগে আমি একটু টেবিলটা মুছে নিচ্ছি। কালকে সারাদিন টেবিলটা মোছা হয়নি, মনে নেই। মনে করেছি মুছেছি, আর একদম মনে নেই যে মুছিনি। যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তখন চুবির চাপা তো দুধ থাকে টেবিলে, নেওয়ার সময় মনে হলো যে আজকে তো সারাদিন আমি টেবিলটাই মুছিনি। সেই জন্য সকালবেলা দেরি না করে টেবিলটা আগে মুছে নিচ্ছি। কারণ জানো তো, টেবিলে অনেক কিছু থাকলে যেগুলো খাবার জিনিস বিশেষ করে না মুছলেই নয়, সেই জন্য প্রত্যেক দিন মুছি। আজকের আগেই সেরে নিলাম, পরে অন্যদিন একটু বেলাতে মুছি, রান্না করার আগে একবার মুছে নিই। যে সকালবেলায় প্রত্যেক দিন মুছি সেটা নয়, কিন্তু আজকের আর সহ্য হচ্ছে না আমার। ভাবছি কখন টেবিলটা মুছবো, পরিষ্কার করবো, সেই জন্য চলে এলাম মুছতে। আর এদিকে হচ্ছে বলছিলাম যে আমার চা হয়ে গেছে। দেখো চা হয়ে গেছে, চাটা ছেঁকবো আর খাবো। তো এই শর্টটা থাকলো মায়ের জন্য। মা এসে এই সরের বাটিতে মুড়ি খায়, অনেকটা সর উনি খেতে খুব ভালোবাসে। আর এখন না মায়ের জন্য আর চা হলো না, তার কারণ হচ্ছে দুধটা আর নেই। আমার মতো দুধ ছিল, সেই জন্য চা করে নিলাম। আবার দুধ দিতে আসলে তারপর মায়ের জন্য আবার নতুন করে চা বসাতে হবে। কারণ ঠান্ডা পড়েছে বলে না, ছেলে একটু কফি খাচ্ছে, প্রায় প্রত্যেকদিন একটু করে কফি করে দিচ্ছি। আর তোমরা সবাই জানো যে কফিতে একটু বেশি দুধ লাগে, তো সেই জন্য দুধটা একটু বাড়ন্ত হয়ে গেছে। আমার একার মধ্যে কোনো রকমে হলো। তো এই কাপগুলো কিনেছিলাম রাসের মেলায় চা খাবো বলে। কাপগুলো খুব সুন্দর হয়েছে। চা ছাঁকা হয়ে গেল। খুব গরম গরম চা আমি খেতে পারি না, সেই জন্য একটু চাটা একটু হয়ে গেলে, গরমটা কেটে গেলে, তাহলে আমার খেতে খুব সুবিধা হয়। নইলে খালি বারবার জিভ পুড়ে যায় আমার, সারাদিন বাজে জিভ জ্বলে থাকে, কোনো জিনিস খেতে স্বাদ লাগে না। ওই জন্য চাটা করে একটু রেখে দিয়েছিলাম। টেবিলটা মুছে নিলাম, নিতে যেটুকু গরম আছে ওটাই আরাম করে খাওয়ার মতো আমার কাছে। তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নেওয়ার পরে অনেক কাজ আছে রান্নাবান্নার কথা তো জানোই। রান্নাবান্না হচ্ছে মেয়েদের প্রধান কাজ। তো এরা পড়ছে, এদিকে পড়তে এসছে। আজকের থেকে এদের পড়া শুরু হলো, প্রথম একদম ক্লাস শুরু হয়েছে। আজকে প্রথম দিন বলে সবাইকে একসাথে পড়াচ্ছি। এইখানে দেখো ছেলেটা এত অসুস্থ, শরীর খারাপ, সেই জন্য ঘুমাচ্ছে। তোমাদেরকে ঘড়িটা দেখাচ্ছি, এখন 10:30 বাজে। তো এখনও ঘুমাচ্ছে। ওকে আমি ডাকিনি, শরীরটা ভালো না বলে ঘুমাচ্ছে। আমি ডাকিনি, ও যেন যাবে, বাবা বাজারে যাবে বলে ওর জন্য গেট খোলা। বাজারে না গো, জানি যে কখন আমাকে বাইরে যেতে হয় আর কখন আমাকে বাইরে যেতে হয় না। এদিক থেকে আয়, এদিক থেকে আয়। বাবু ছাদে এসে ব্রাশ করছে। ওকে বলেছিলাম জ্বর তো, তুই নিচে খুব ঠান্ডা, এই রোদে একটু যা ছাদে, ভালো রোদটা খেলে ভালো। এই ছাদে এসে মুখ ধুচ্ছে। আমিও চলে এসেছি, দেখো স্নান করে ছাদে চলে এসেছি। কি ভালো লাগছে রোদটা। কোথায় দেবো জামা কাপড়টা? তুই চলে আয়। দাদা মুখ ধুচ্ছে, সেইখানটায় গিয়ে গন্ডগোল করছে, বদমাস। কাঠবিড়ালি আছে নাকি এইখানে? হ্যাঁ, বাবাই বলছে। এই তো এখানে। তুই দেখতে পাচ্ছিস? এখানে বাসা ওইখানে এসে এরকম কুস্তি করে।
কোন ভোরের বেলা উঠেছে জানিস? চলে যাচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? ও বলতে চাইলি তুই কোথায় যাচ্ছিস? চলে গেছে দাদা। পুজো সেরে ফেলেছি, এটা যাব ধূপটা নিয়ে আমাদের মন্দিরে, ওখানে তো বাবা মহাদেবের যে মন্দির আছে ওখানে এই ধূপটা দিয়ে আসবো। প্রত্যেক দিনই যাই, যে কোনো একটা বেলা যাই, হয় সন্ধেবেলা যাই না সকালবেলা যাই। দেখো ঠাকুরের ভোগ প্রসাদ দিয়েছি, ফুল খুব কম, গাছে কি 2-4টে আছে, সেটা দিয়েই পুজো সেরেছি। চলে এলাম ভাত বসাতে, পুজো হয়ে গেছে, এখনো কিছু খাইনি, ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটে গেলে যাও টিফিন খাবো, খিদেও পাচ্ছে। এই খেজুর পাতাগুলো অনেক দিন আগেকার ছিল জানো তো, এইখানে গুছিয়ে রেখেছিলাম, তো আজকে পেরে নিয়ে ভাত করছি। 3টের মতো খেজুর পাতা ছিল, পড়েছিল, এই যে গাছে ঝুলছে, কে পারবে? আমাদের লোকটাকে বললে একদম ওইসব কাজ করতে চায় না, ওই আমি যেটুকু করি সেটুকু, পারতে পারছি না ওই খেজুর পাতাটা। এখানে মাছ ভাজা খাওয়া হচ্ছে, দেখো 2 পিস মাছ ভাজা দিয়ে 3 জনে মিলে খাচ্ছে, ও যুদ্ধ করছে, ও আমার ছেলেকে খেতেই দেবে না। বসো বসো বসো, কুটু বসো। এইটা বাবা আমার ও না, মুখের কাছে নিয়ে গিয়ে খাও। না, পুরোটা দেওয়া যাবে না। দাঁড়াও, গরম রে মা, বলছি সত্য। গরম হোক, দাও আমি বুঝিয়ে। ডিস্টার্ব করো খাওয়ার সময় না। শোন না, মাছ ভাজা খাবে এখন। এখানটায় এপাশে, এই ওপাশ দিয়ে ঘুরে। হুম, নে, এদিকে আয়, এদিকে, চো, 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 চো। এই মাছ ভাজা বসিয়েছি এইদিকে, এটা হচ্ছে আমুদি মাছ ভেজেছি, কিছুটা ভাজা খাবে বাবা আর ছেলে, আর এইখানে রেখেছি কিছুটা একটু হালকা করে ভেজে চচ্চড়িতে দেবো বলে, পেঁয়াজ কালি চচ্চড়ি। মাছটা ভেজেছি, ভাজতে বললো আমাদের দাও একটু মাছ ভাজা খাই, বলে 3 জনে মাছ ভাজা খাচ্ছে, এখনও চলছে এদের মাছ ভাজা খাওয়া। আর এইখানটায় হচ্ছে মাছ ভাজা, এটা ভাজলে শেষ, এবার তরকারিটা বসাবো। বাবা তোরা খেয়ে নে আমার সামনে।